নমস্কার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের প্রত্যেকের জন্যই ভালো কাটুক। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব মিথুন রাশির মানুষদের জন্য 2025 সাল কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। 2025 সালে ঘটতে চলেছে এমন 5টা মহা ভবিষ্যৎবাণী নিয়ে আমি আলোচনা করব, যেটা 2025 সালে আপনাদের জীবনে অবশ্যই ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, যারা জন্মছক বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, কর্মফলদাতা শনিদেব দীর্ঘদিন পরে, দীর্ঘ 2.5 বছর পরে আপনাদের নবম ভাব থেকে রাশি পরিবর্তন করে আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে প্রবেশ করবেন। শনিদেব কর্মের কারক, আর কর্মের কারক হয়ে কর্মস্থানেই প্রবেশ করবেন কতদিন পরে? দীর্ঘ 30 বছর পরে। দীর্ঘ 30 বছর পরে শনিদেব আবার আপনাদের কর্মস্থানে প্রবেশ করছেন। তো মিথুন রাশির মানুষদের জন্য মার্চ মাসের পরবর্তী সময়টা কর্মজীবনের দিক থেকে মারাত্মক কিন্তু একটা পরিবর্তন আসবে। কাজের প্রতি আপনাদের দায়িত্বশীলতা বাড়বে, কাজের প্রেশার আপনাদের কাছে বেশি আসবে। এতদিন আপনাদের মধ্যে যে ক্যাজুয়ালনেস ছিল তার থেকে এবার বেরিয়ে আসতে পারবেন। তো সিরিয়াসনেস আপনাদের মধ্যে অবশ্যই বাড়বে, আর যার জন্য কর্মজীবনে আপনাদের উন্নতি হবে। কাজের দিক থেকে কিছু পরিবর্তন আসতে পারে, অবশ্যই পজিটিভ পরিবর্তন। তো কাজ আপনাদের ভালো হতে দেখা যাবে। যাদের কাজ ভালো চলছিল না তাদের কাজের দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই আসবে, কর্মপ্রাপ্তি হতে পারে। কাজের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন, ট্রান্সফার, যারা কাজ পরিবর্তন করতে চাইছেন আপনাদের জন্য মার্চ মাসের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো থাকবে। কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে মার্চ মাসের পর থেকে পরবর্তী 2.5 বছর। তো এই 2.5 বছর কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। তবে একটা প্রবলেমও থাকবে। কোন দিক থেকে? মার্চ মাসের পরবর্তী সময়টাতে কিন্তু হাঁটুতে আপনাদের প্রবলেম দেখা দিতে পারে। আপনাদের কোমরের নিচের অংশ থেকে ব্যথা শুলো একটু বাড়তে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী, 2025 সালে রাহু রাশি পরিবর্তন করবে, কেতু রাশি পরিবর্তন করবে। কবে? মে মাসে, অর্থাৎ মিড মের পরবর্তী সময়ে। তো দীর্ঘ 1.5 বছর ধরে রাহু আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে অবস্থান করছেন। তো এই 1.5-2 বছরের মধ্যে কাজের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন তো আপনাদের অবশ্যই হয়েছে। কিছু না হলে আপনাদের সিট পরিবর্তন হয়েছে, অথবা কাজের দিক থেকে কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হয়েছে। দশম ভাবে যেহেতু রাহু অবস্থান করছিলেন, কাজের দিক থেকে অনেকে ভুল সিদ্ধান্তও নিয়েছেন। তবে এবার রাহু রাশি পরিবর্তন করবেন মে মাসে, আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন। নবম ভাবে রাহু প্রবেশ করলে প্রথমত যে দিকগুলো আপনাদেরকে মাথায় রাখতেই হবে, যে দিক থেকে পরিবর্তন আসবে, বাবার সাথে কিন্তু আপনাদের আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা বাড়বে। আপনার বাবার সাথে আপনাদের মত পার্থক্য থাকতে পারে, কারণ নবম ভাবে রাহু সবসময় পিতৃদোষ তৈরি করে। তো বাবার দিক থেকে প্রথমত আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ রাহু হচ্ছে ভ্রম, একটা শ্যাডো প্ল্যানেট। সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু অ্যাস্ট্রোলজিতে যার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে ভাগ্যস্থানে যেহেতু রাহু অবস্থান করবেন, যে কোনো বড় সিদ্ধান্ত, যে কোনো বড় ডিল অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ফাইনাল করবেন, না হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। নবম স্থানে যেহেতু রাহু প্রবেশ করবেন কতদিন পরে? দীর্ঘ 18 বছর পরে। তো ভাগ্যের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, চোখ কান একটু খোলা রাখতে হবে। বিশেষ করে বাবার দিক থেকে প্রবলেম আসতে পারে। বড় কোনো ডিল যারা ফাইনাল করবেন ভাবছেন, বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, আপনাদেরকে একটু চোখ কান খোলা রেখে তবেই চলতে হবে, না হলে কিন্তু প্রবলেমে ফেলতে পারে রাহু। একই সাথে আমাদের এবার 3 নম্বর ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন। কবে? মিড মের পরবর্তী সময়ে। 15 মে 2025 দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ। দেবগুরু আমাদের ভাগ্যের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের সেভিংসের কারক। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো প্রথমত আপনাদের মধ্যে ভগবানের প্রতি কিন্তু আত্মবিশ্বাস আগের থেকে অনেক অংশে বাড়তে দেখা যাবে। ধর্মকর্মের প্রতি আপনাদের টান বাড়তে দেখা যাবে। সমাজের প্রতি আপনাদের মধ্যে দায়বদ্ধতা বাড়বে। সমাজের জন্য কিছু করি, অন্যের জন্য কিছু করি, এই মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে মিড মের পরবর্তী সময়টাতে।
একই সাথে দেখুন মানসিক দিক থেকে একটা পজিটিভনেসও কিন্তু আপনাদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন, কারণ দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ। সব থেকে শুভ গ্রহ মনে করা হয় দেবগুরু বৃহস্পতিকে, চন্দ্রের সাথে অবস্থান করবেন। তো এখানে মানসিক দিক থেকে পজিটিভনেস আপনাদের মধ্যে অবশ্যই বাড়বে, সেভিংস করার প্রতি আপনাদের মানসিকতা বাড়বে, আর সেভিংস আপনারা করবেনও। তো দেবগুরু যখন আপনাদের রাশিতে প্রবেশ করবেন, প্রথমত সুনাম সম্মান বৃদ্ধির জায়গাটা কিন্তু আগের থেকে আপনাদের অনেকাংশে বাড়তে দেখা যাবে। আপনাদের মধ্যে নতুন নতুন জ্ঞান সংগ্রহের ইচ্ছা আপনাদের মধ্যে প্রকট হবে। বিভিন্ন দিক থেকে আপনারা জ্ঞান সংগ্রহ করতে চাইবেন, অন্যকে জ্ঞান দিতে চাইবেন। তো এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। এবার 4 নম্বর ভবিষ্যৎবাণী। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে, আপনাদের সপ্তম ভাবে, আপনাদের নবম ভাবে। দেখুন মিড মের পরবর্তী সময়টা প্রথমত উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। তো এই সমস্ত দিক থেকে তো আপনি অবশ্যই ভালো থাকবেন, আর ভাগ্যের সাপোর্ট আপনি অনেকাংশে পাবেন দেবগুরু বৃহস্পতি কর্তৃক। সপ্তম ভাবে দেবগুরুর এখানে দৃষ্টি পড়ছে। তো দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটা উন্নতির জায়গাটা অবশ্যই থাকবে। মিড মের পরবর্তী সময়ে দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনের দিক থেকে উন্নতিমূলক কোনো পরিবর্তন আনতে পারে দেবগুরু বৃহস্পতি। তো দাম্পত্য জীবন সংক্রান্ত যে কোনো প্রবলেম আপনাদের ঠিক হতে দেখা যাবে। একই সাথে দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ভাবে, আর পঞ্চম ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় ভালো করে বোঝার চেষ্টা করুন। পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয়। তো প্রথমত দেবগুরুর দৃষ্টি, দেবগুরুর অমৃত দৃষ্টি, দেবগুরুর দৃষ্টিকে অমৃত মনে করা হয়। তো দেবগুরুর অমৃত দৃষ্টি যখন আপনাদের পঞ্চম ভাবে পড়বে 15 মের পরবর্তী সময়ে, প্রথমত সন্তান পক্ষকে অত্যন্ত মজবুত করবেন। সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, অথবা কোনো না কোনো পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন, ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে 15 মে 2025-এর পর থেকে পরবর্তী 1 বছরের মধ্যে। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনাদের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যাবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। একই সাথে রিলেশন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে আছেন তার থেকেও বেরিয়ে আসতে পারবেন। লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্যও ভালো সময় থাকবে। দেবগুরুর অমৃত দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবে অর্থাৎ লাভ স্থানে পড়ছে, তো প্রথমত রিলেশন নতুন করে আপনাদের হতে পারে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে যোগাযোগের জায়গাটা যাদের মধ্যে একদমই নেই, আপনাদের কিন্তু নতুন করে কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে মিড মের পরবর্তী সময়টা থেকে। তো এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। এবার যদি কেতুর কথা বলা হয়, তো কেতু এতদিন আপনাদের 4th হাউসে অবস্থান করছিলেন। 4th হাউসে কেতু অবস্থান করে কোন কোন দিক থেকে প্রবলেম তৈরি করছিলেন? মাতৃপক্ষের দিক থেকে প্রবলেম তৈরি করছিলেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে প্রবলেম তৈরি করছিলেন, পড়াশোনার দিক থেকেও কিছু না কিছু প্রবলেম কেতু অবশ্যই তৈরি করছিলেন। এবার এই সমস্ত প্রবলেমগুলো থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। মায়ের সাথে যাদের কোনোভাবেই মিল হচ্ছিল না, মায়ের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা লক্ষ্য করছিলেন, আপনার মায়ের মধ্যে কিছু না কিছু চাপা স্বভাব, টেনশন যারা লক্ষ্য করছিলেন, তার থেকে কিন্তু এবার মুক্ত হয়ে যাবেন। মিড মের পরবর্তী সময়টা মাতৃপক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। আপনার মা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন মিড মের পরবর্তী সময়ে। পড়াশোনা সংক্রান্ত যে কোনো দিক আপনাদের ভালো থাকবে মিড মে 2025-এর পরবর্তী সময়টাতে। একই সাথে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল যারা ফাইনাল করতে পারছিলেন না, প্রপার্টি ক্রয় করতে চাইছিলেন হচ্ছিল না, প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন সেটাও হচ্ছিল না, কারণ আপনাদের 4th হাউসে কেতু অবস্থান করছিল। কেতু যেখানে অবস্থান করে, তো কেতুর এখানে কেতুর বৈশিষ্ট্য কি একটু ছোট্ট করে বলি। কেতুর স্বভাব হচ্ছে চেপে দেওয়া, যে কোনো দিক থেকে বের করে নিয়ে আসা, ছেড়ে দাও, বাদ দাও, এই সমস্তগুলো কেতুর জন্য হয়ে থাকে। তো কেতু আপনাদের 4th হাউসে অবস্থান করছিলেন, প্রপার্টি স্থানে অবস্থান করছিলেন। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে এবার কেতু আপনাদেরকে বের করে আনবেন। কেতু নিজে যখন বেরিয়ে যাবেন, অর্থাৎ 4th হাউস থেকে যখন 3rd হাউসে প্রবেশ করবেন, প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মে মাসের পরবর্তী সময়ে প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল আপনি ফাইনাল করতে পারেন, প্রপার্টি সেল পারচেজ করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত কিছু সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান আপনি অবশ্যই করতে পারেন, আর সেই সুযোগও আপনাদের সামনে নিশ্চিতভাবে আসবে। তবে কেতু আপনাদের 3rd হাউসে প্রবেশ করছেন, তো ছোট ভাই বোনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, এদের সাথে যাতে কোনো প্রকার কোনো প্রবলেম তৈরি না হয় সেদিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। বাদবাকি দিকগুলো আপনাদের ভালোই থাকবে। এবার শেষ এবং অন্তিম ভবিষ্যৎবাণী। মিড মের আগে পর্যন্ত
দাম্পত্য জীবনের দিক থেকে এবং রিলেশনের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আপনাদের অবশ্যই থাকবে। এই সময়টা দাম্পত্য জীবনের দিক থেকে যেমন আপনাদের সিরিয়াস থাকতে হবে, তেমনি রিলেশনে যারা আছেন রিলেশনের দিক থেকেও কিন্তু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। কারণ আপনাদের মধ্যে এই সময় দ্বিস্বভাব লক্ষ্য করা যাবে। একই সাথে দু নৌকায় পা দিয়ে চলার একটা হ্যাবিট কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে। তো বিশেষভাবে সিরিয়াস থাকবেন। তবে মিড মের পরবর্তী সময়টা তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যারা বিবাহের যোগাযোগ করছেন, যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে। আপনাদের বিবাহ ফাইনাল হতে পারে, কথাবার্তা চলতে পারে, অথবা এই সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। যাদের বিবাহ কোনোভাবেই হচ্ছিল না তাদের জন্য নিশ্চিতভাবে ভালো সময় থাকবে। বিয়ের ফুল এবার আপনাদের ফুটতে পারে। তো সম্পূর্ণ 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত রবির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম হ্রাম হ্রিম হংসা সূর্যায় নমঃ, প্রতিদিন 108 বার। এটা যেন ভুল না হয়। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন তামার কড়িতে লাল ফুল সহযোগে। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।